আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইয়া'লামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। আন আমর ইবনে শুআয়ব আন আবিহি জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وإنما نزل كتاب الله يصدق بعضه بعضا فلا تكذبوا بعضه ببعض فما علمتم منه فقولوا وما جهلتم فكلوه إلى عالمه أو كما قال النبي عليه الصلاة والسلام। ওলামা মাশায়েখ কর্তৃক আজকের আয়োজিত ইমামে আজম আন্তর্জাতিক কনফারেন্স সম্মেলনের প্রধান অতিথি, মুআজ্জাজ মেহমান, উপস্থিত শ্রদ্ধেয় উলামা ইকরাম এবং মাদ্রাসা সংশ্লিষ্ট তালিবে ইলম, আমার যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ে কথা বলার জন্য আসলে অনেক সময়ের দরকার। এর বিভিন্ন কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আকিদার বিষয় সম্পর্কে, আকিদা সংশ্লিষ্ট বিষয়ে আমাদের পড়ালেখা জানাশোনা খুবই কম। অল্প স্বল্প কিতাবাদি পড়ি। এর মধ্যে আবার আমার যে বিষয়, এই বিষয়ের আলোচনা আরও একটু গভীরের। তো এজন্য এটাকে উদাহরণ দিয়ে, বিভিন্ন ইমামদের উদ্ধৃতি দিয়ে কথাগুলো আসলেই বলা দরকার, কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত। এরপরও চেষ্টা করব যাতে সহজে বিষয়গুলো উঠে আসে, আমাদের বোধগম্য হয়। তা আমার যে বিষয়, সে বিষয়ের মধ্যে সিফাতের ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব এবং তাফবিজ ও তাবিল কি ও কেন, এই যে লম্বা শিরোনাম, এখানে 4টা পয়েন্ট আলোচনা করতে হবে। প্রথমত হলো সিফাত পরিচিতি, সিফাতের প্রকার। দ্বিতীয় বিষয় হচ্ছে ইমাম আজমের মাযহাব জানার মাধ্যম কি। আমরা যে সিফাতের ক্ষেত্রে ইমাম আজমের মাযহাবটা জানব, তো এর উৎস কি হবে, মাধ্যম কি হবে, কোত্থেকে আমরা জানব, কি কি মাধ্যম আমাদের সামনে আছে। তৃতীয় হচ্ছে তাফবিজ পরিচিতি, তাফবিজের প্রকার পদ্ধতি। চতুর্থ হচ্ছে তাবিল, তাবিলের প্রকার, তাবিলের হুকুম। এই 4টা বিষয় নিয়ে মূল আলোচনা। তো প্রথম ছিল আমার আলোচনা যে সিফাত পরিচিতি। সিফাত পরিচিতির বিষয়টা বোঝার জন্য আগে আমি দ্বিতীয়টা আগে করে ফেলতেছি, যাতে সিফাতের প্রকারটা, পরিচিতিটা আমি ইমাম আজমের উদ্ধৃতিটা সহজে তুলে ধরতে পারি। দ্বিতীয় বিষয় ইমাম আজমের মাযহাব জানার মাধ্যম কি। এই সম্পর্কে সংক্ষিপ্ত কথা হচ্ছে, আমাদের সামনে, আমাদের জানাশোনার মধ্যে, আমাদের দার্সগাহে কিংবা মানুষের মাঝে প্রচলিত যে আকিদার ধারা আছে, প্রসিদ্ধ 3টি ধারা। একটা হলো আশআরি ধারা, দ্বিতীয় হলো মাতুরিদি, তৃতীয় হলো আসারি। তিনোটাই আহলুস সুন্নাহর ধারা। ইমাম আব্দুল বাকি আল হাম্বলি রাহিমাহুল্লাহ, ওনার কিতাব আছে আল আইন ওয়াল আসার ফি আকাইদি আহলিল আসার, এবং সাফারিনি হাম্বলি রাহিমাহুল্লাহ 1188 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার প্রসিদ্ধ কিতাব আছে লাওয়ামিউল আনওয়ারিল বাহিয়া, 2 খণ্ডের। এই 2 কিতাবেই আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আলা সালাসি ফিরাক। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ 3 দলে বিভক্ত। তন্মধ্যে আল আশআরিয়া ওয়া ইমামুহুম আবুল হাসান আল আশআরি, আল মাতুরিদিয়া ওয়া ইমামুহুম আবু মনসুর আল মাতুরিদি, আল আসারিয়া ওয়া ইমামুহুম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহু আজমাইন। এই 3টি ধারা হলো আমাদের মাঝে প্রচলিত এবং এই সম্পর্কে কিতাবাদি প্রচুর আছে। তো এখানে মাতুরিদি ধারা সম্পর্কে আমি একটু আলোচনা করব। মাতুরিদি ধারা কোত্থেকে আসলো, আর ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর
সাথে এই মাতুরিদি ধারার সাথে সম্পর্কটা কি? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আকীদা আছে সেই আকীদা আমাদের সামনে তিনভাবে এসেছে। একটা হলো আমাদের কাছে খুবই প্রসিদ্ধ, সেটা হলো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে এবং ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ সহ তিনজনের আকীদা হিসাবে বর্ণিত হয়েছে আকীদাতুত তাহাবী। খুদ ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই কিতাবের শুরুতে বলে দিয়েছেন, হাদা যিকরু বয়ানি আকীদাতে আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাহ আবি হানিফা নু'মান ইবনে সাবিত আল কুফি ওয়া আবি ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারি ওয়া আবি মুহাম্মদ ওয়া আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আল হাসান আশ-শাইবানি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওয়া মা ইয়াতাকিদুনা মিন উসুলিদ্দিন ওয়া ইয়াদিনুনা বিহি লিরাব্বিল আলামিন। এখানে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই আমাদেরকে বলে দিয়েছেন তিনি তাহাবীতে, আকীদাতুত তাহাবীতে যেই আকীদাগুলো বয়ান করছেন সেগুলো হচ্ছে এই তিন ইমাম, বিশেষত প্রধানত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাকেই তিনি সেখানে বয়ান করবেন। আমরা যদিও বলি যে আকীদাতুত তাহাবী মানে ইমাম তাহাবীর আকীদা, আসলে ইমাম তাহাবীর আকীদা না, বরং ইমাম তাহাবী হলেন সংকলনকারী। তিনি ইমাম আজম আবু হানিফা এবং ওই দুই ইমাম, ওনার সাথে যে দুই ইমাম শাগিদ, এই দুই ইমামের আকীদাকে এখানে জমা করেছেন, একত্রিত করেছেন। তো এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা জানার একেবারে নির্ভরযোগ্য প্রধানত যে মাধ্যম আমাদের কাছে আছে সেটা হলো এই আকীদাতুত তাহাবী। আল্লামা নোয়াশা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ফায়জুল বাড়িতে লিখেছেন, ইমাম আজম আবু হানিফার আকীদা জানার জন্য অন্যান্য যত মাধ্যম আছে তন্মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মাধ্যম, নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে এই আকীদাতুত তাহাবী থেকেই ইমাম আবু হানিফার আকীদাকে জানা। এক। দ্বিতীয়, আমরা ইমাম আবু হানিফার আকীদা জানার আরেকটা মাধ্যম হচ্ছে ইমাম আবু হানিফার সাথে সম্পৃক্ত, ইমাম আবু হানিফার দিকে সম্বোধনকৃত কিংবা ইমাম আবু হানিফার লিখিত কিংবা ইমাম আবু হানিফার ইমলাকৃত কিছু কিতাব আমাদের সামনে আছে। আল ফিকহুল আকবর, আল ফিকহুল আবসাত, আল আলিম ওয়াল মুতাআল্লিম, আল ওয়াসিয়া, এই সমস্ত কিতাবাদি আমাদের সামনে আছে। এই সবগুলোর একটা মুলাখাসও তৈরি করেছেন ইমাম কামালউদ্দিন বায়াজি রহমতুল্লাহ আলাই আল উসুলুল মুনিফা লিল ইমাম আবি হানিফা নামে তিনি একটা মুলাখাস তৈরি করেছেন এই 4-5 কিতাব থেকে। এর সাথে আবার তিনি এটার সরাও ব্যাখ্যাও করেছেন ইশারাতুল মারাম আন ইবারাতিল ইমাম নামে। আপনারা যদি এমনি আল ফিকহুল আকবর বা আল ফিকহুল আবসাত, তারপর আল আলিম আল মুতাআল্লিম, আল ওয়াসিয়া, এগুলো যদি আলাদা আলাদা পড়তে চান তাহলে তো আছেই, আর যদি একসাথে মুলাখাস হিসাবে পড়তে চান তাহলে আল উসুলুল মুনিফা পড়লে হয়ে যাবে। সেখানে আপনি তাকরার পাবেন না, মূল বিষয়গুলো পেয়ে যাবেন। আচ্ছা, এই সমস্ত কিতাব থেকেও আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা জানতে পারি। এখন এখানে একটা প্রশ্ন, আসলে আদৌ এই কিতাবগুলো কি ইমাম আবু হানিফার লিখিত কিনা, ইমাম আবু হানিফার সাথে এই কিতাবের সাথে সনদ কতটুকু সহিহ ইত্যাদি, এটা লম্বা আলোচনার বিষয়। এই সম্পর্কে অনেক কিতাবাদি আছে, অনেক কিতাবাদি রচিত হয়েছে। আমাদের মুআজ্জাজ মেহমান মুতাকাল্লিম ইসলাম হযরত মাওলানা ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ তাআলা ওনার একটা শরহুল ফিকহুল আকবর উর্দুতে আছে, এটার শুরুতেও হযরত কিছু আলোচনা করেছেন। এভাবে আপনি মুর্তাজা জাবিদি রহমতুল্লাহ আলাই, যিনি 1205 হিজরিতে ইন্তেকাল করেছেন, উনি যে ইহয়া উলুমিদ্দিনের শরা করেছেন 10 খণ্ডে ইতহাফুস সাদাতিল মুত্তাকিন, এই কিতাবের 2য় খণ্ডের শুরুতেও লম্বা আলোচনা করেছেন এই বিষয়ে। ইমাম আকমলউদ্দিন বাবরতি রহমতুল্লাহ আলাই ওনার আছে শারহু ওয়াসিয়া, শারহু ওয়াসিয়াতুল ইমাম আবি হানিফা। ওই কিতাব যেই 2জন মুহাক্কিক আরব থেকে প্রকাশ করেছেন, এটার শুরুতেও এই কিতাবের তাহকিক সম্পর্কে, অর্থাৎ এই কিতাবগুলো আসলেই ইমাম আবু হানিফার কিনা এই সম্পর্কে আপনি আলোচনা পাবেন। এছাড়া বর্তমান সবগুলো কিতাবকে তাহকিক করে মাকতাবাতুল গানিম থেকে প্রকাশিত হয়েছে মাজমুউ কুতুব ওয়া রাসায়েল ওয়া ওয়াসাইল ইমাম আজম নামে 450 পৃষ্ঠার এক কিতাব, একসাথে আছে সবগুলো। সেখানেও প্রতিটা কিতাবের সনদ নিয়ে লম্বা আলোচনা আছে, দেরাসা আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমাদের সামনে এখন দ্বিতীয় মাধ্যম হচ্ছে ইমাম আজম আবু হানিফার আকীদা জানার ওনার এই কিতাবগুলো। তৃতীয় মাধ্যম, সেই তৃতীয় মাধ্যম হচ্ছে ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহির কিতাব এবং মাতুরিদি ধারার যত কিতাবাদি রচিত হয়েছে পরবর্তীতে, এই সকল কিতাবেই ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা পাবেন।
অনেকে মনে করেন যে মাতুরিদি আকীদা এটা আবু হানিফার আকীদার ভিন্ন। আমি লম্বা আলোচনায় যাব না, এবং এই সম্পর্কে অনেক কথা আছে, লেখা আছে, আপনারা পড়তে পারেন। আমি শুধু সংক্ষিপ্ত করে বলবো, ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাই আর ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই সমকালীন সমযুগীয় মানুষ। ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই 321 হিজরিতে ইন্তেকাল করেছেন, আর ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাই 333 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইন্তেকালে মাত্র 8-10 বছর, বেশ কম। দুইজনেই সমযুগীয় মানুষ, তবে ভূখণ্ড হিসাবে, প্রান্ত হিসাবে কি ছিল, ভিন্ন ছিল। ইমাম মাতুরিদি এই উজবেকিস্তান, তাজখান, সামরকান্দ এই সমস্ত জায়গায় ছিলেন, আর ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই সেই মিশরে তিনি ছিলেন। দুইজনেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাকে একত্রিত করেছেন। তবে একটু ভিন্নতা হচ্ছে এতটুকু, ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই উনি ওনার আকীদা যেইগুলো বয়ান করেছেন সেখানে তিনি ইখতিলাফের আলাপ তুলেননি। একটা হলো ইখতিলাফ আনেননি, আর একটা হলো ইখতিলাফের আলাপ তুলেননি। ইখতিলাফি বিষয় এনেছেন একাধিক, কিন্তু ইখতিলাফের কোনো আলাপ তুলেননি। যেমন ধরেন ইমানের সংজ্ঞা, তিনি ইমানের সংজ্ঞার মধ্যে আল ইকরার বিল লিসান ওয়া তাসদীকুম বিল জানান এইভাবে বলেছেন, কিন্তু এখানে যে আমল বিল আরকান, এটা যে একটা মুহাদ্দিসিনদের সাথে এটা যে একটা মতানৈক্যের জায়গা, অন্যদের সাথে যে এটা একটা মতানৈক্যের জায়গা, এই জায়গাগুলো বিষয় নিয়ে তিনি কোনো আলাপ তুলেননি। উনি সিদ্ধান্তমূলক কথা বলে গিয়েছেন। তো এই হলো পার্থক্য। আর ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাই তিনি এই ইখতিলাফের জায়গাগুলো এনেছেন, এগুলোর আবার বিস্তারিত দলিল পেশ করেছেন। আবার ওনার যুগের যে সমস্ত বাতিল ফিরকা ছিল, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর খেলাফ যে সমস্ত ভ্রান্ত লোক ছিল, তাদের আকীদার, তাদের ভ্রান্ত মতাদর্শন যা ছিল সেগুলোর তিনি খণ্ডন করেছেন, দলিল দিয়েছেন। এই কারণে একটু কি হয়ে গিয়েছে, পার্থক্য হয়ে গিয়েছে। অন্যথায় ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই উনিও 2-3 সনদে ইমাম আজম আবু হানিফার আকীদা বয়ান করেছেন। ইমাম মাতুরিদিও 2-3 সনদে তিনি ওনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, অনেক বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে যারা অনুসরণ করেন তারা কেন ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে নিসবত করেন নিজেদেরকে? তারা তো আরো পূর্বে সালাফ যারা ছিলেন, উনি তো তবে তাবিও না, তবে তাবি এবং সাহাবি, এদের তো কি ছিল, আকীদা ছিল, মাযহাব ছিল। তো তাদের দিকে সম্বোধন না করে কেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে নিসবত করা হয়? তো মূল কারণ হচ্ছে যে যেই লাইনে বেশি কাজ করেছেন, উল্লেখযোগ্যভাবে কাজ করেছেন, সেই দিকে তার নিসবত সম্বোধনটা হয়। ইমাম আজম আবু হানিফা ফিকহের লাইনে যথেষ্ট কাজ করেছেন, এই জন্য এদিকে নিসবত হয়েছে। অথচ ইমাম আজম আবু হানিফার যেই ফিকহের উৎস, সেটা যদি আপনি দেখেন, ইমাম আজমের সাথে হলো হাম্মাদ বিন আবি সুলাইমান, আর যদি গোড়াতে চান আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে সেই হিসাবে তো আবু হানিফার যে মাযহাব, সেই মাযহাব অনুযায়ী তো বলা দরকার ছিল এটা হলো হাম্মাদি মাযহাব বা মাসউদি মাযহাব, কিন্তু হাম্মাদি মাযহাবও বলা হয় না, মাসউদি মাযহাবও বলা হয় না। কি বলা হচ্ছে? বলা হচ্ছে আবু হানিফার মাযহাব। তো কেন? কারণ হচ্ছে ওনাদের কাজগুলো ফিকহের লাইনে যথেষ্ট পরিমাণে ছিল না, আবু হানিফার ছিল। তো মাতুরিদির আকীদার লাইনে কাজটা যথেষ্ট পরিমাণে হয়েছে, এজন্য মাতুরিদির দিকে নিসবতটা হয়েছে, আবু হানিফার দিকে হয় না। আমাকে তো স্লিপ দিয়ে দেওয়া হয়েছে মাত্র 3 মিনিটের মধ্যে শেষ করার, কিন্তু আমি তো এখনো কথা শুরুই করতে পারলাম না। আচ্ছা, একটু আমি সামনের দিকে যাই। ইমাম আজম, তাহলে আমরা ইমাম আজমের মাযহাব জানার মাধ্যম, উৎস জানতে পারলাম। এখন প্রথম বিষয়ে যাই, সিফাত। আমি সিফাত সম্পর্কে লম্বা আলোচনা করব না, শুধু আপনি 2টা বিষয় বুঝেন। সেটা হলো, একটা হলো এমন সিফাত যেগুলোকে আমরা আসলেই সিফাত বুঝি, যেমন সামিউন, বাসিরুন, আলিমুন, কাদিরুন, এগুলো তো আমরা সবাই জানি। তিনি শুনেন, জানেন, বলেন, দেখেন, কথা বলেন, কুদরত রাখেন, এই সমস্ত বিষয়, এগুলো এক ধরনের সিফাত। আর কতগুলো সিফাত আছে যে সমস্ত সিফাতগুলোকে মূলত শরীরের অংশ, দেহের অংশ এইভাবে দেখা হয়। যেমন ধরেন আপনার হাত, পা, চোখ, নাক, এগুলো হলো দেহের জিসিমের অংশ, শরীরের অংশ। তো প্রথম যেই প্রকার সিফাত আছে, এগুলো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে আল ফিকহুল আকবার আছে সেখানেও শুরুতে আছে, আল ফিকহুল আবসাতের মধ্যেও আছে। তো আমি তো পড়ে শোনাতে পারবো না। তিনি শুরুতেই লিখেছেন, ওয়াসিফাতুহু কুল্লুহা বিখিলাফি সিফাতিল মাখলুকিন ইয়ালামু লা কাইলমিনা
ওয়ায়াকদিরু লা কাকুদরতিনা লম্বা আলোচনা করেছেন। শেষে তিনি বলেছেন আল্লাহু তাআলা ইয়াতাকাল্লাম বিলা আলাতিন ওয়ালা হুরুফিন, আল্লাহ তাআলা তাকাল্লুম করেন, কথা বলেন, কিন্তু এটা কোনো আলা, কোনো ওয়াহুমা লাহু সিফাতুন ফি যাতিহি ওয়ালাইসাতা বিজারিহাতাইনি ওয়া বিমুরাক্কাবাতাইনি। আল্লাহ তাআলার ইয়াদ আছে, এই ইয়াদ এটা কোনো জারেহ অঙ্গ না, এগুলা যৌগিক না, বিবাহ্য না, ওয়ালা জিসম, এগুলো কোনো দেহ না, ওয়ালা মিন জিনসিল আজসাম, এবং আজসাম দেহের যে কোনো কিছুর প্রকার হবে এমনও না। ইমাম আশআরী রহমতুল্লাহ আলাইহি তিনিও মাকালাত ইসলামিন কিতাবিয়ে একই কথা বলেছেন যে লাইসা বিজিসমিন, তিনি কিনা দেহর সাথে সম্পৃক্ত না বা দেহ জাতীয় কোনো কিছু না। এটা আমরা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। সর্বশেষ যেই এই সম্পর্কে ইত্তিফাক আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাজী ইয়াজ মালিকি রাহিমাহুল্লাহ 544 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার কিতাব আছে মাশারিকুল আনওয়ার, এটার দ্বিতীয় খণ্ডে 300 নম্বর পৃষ্ঠা। তিনি সেখানে বলেন যে ইত্তাফাকা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, ইত্তাফাকাল মুসলিমুন আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আলা আন্নাল ইয়াদ হুনা লাইসাত বিজারিহা ওয়ালা সূরা ওয়ালা জিসম। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইত্তেফাক, সর্বসম্মত বিষয় যে ইয়াদ এটা অঙ্গ না, এটা কোনো জিসিম না, এটা কোনো আকার আকৃতি, এগুলো কিছুই না। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনিও ফাতহুল বারির মধ্যে একই কথা নকল করেছেন। তো আমরা আল্লাহ তাআলার এই যে সিফাত যেগুলোকে বলছি হাত ইত্যাদি, এগুলাকে সিফত বলবো, অথবা অনুবাদ করারও সুযোগ আছে, আমরা অনুবাদে হাত বলবো, কিন্তু এটা স্পষ্ট করে দিতে হবে এই হাত কোনো অঙ্গ না। এই যে চেহারা ওয়াজহুন, এটা কোনো অঙ্গ না, এটা কোনো আকার না, আকৃতি না, এটার কোনো রূপ না। তো এখন আমরা এটা এমন না, এটা এমন না, তো এখন কি করব? আচ্ছা, আমি যেটা প্রথমে বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো এগুলাকে কেন সিফাতে মুতাশাবিহাত বলা হয়। যখন আমরা বুঝলাম যে ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, তবে হাতটা কোনো অঙ্গ না। এখন আপনি বলেন লুগাতের মধ্যে ইয়াদ মানে অঙ্গ। এখন যদি আমি বলি এই ইয়াদ থেকে অঙ্গ উদ্দেশ্য না, তাহলে এখন ইয়াদুল্লাহর কি অর্থ করবেন আপনি? কোনো অর্থ করার আছে? আমি করতে পারবো কোনো অর্থ? কারণ যেই অর্থ লুগাতে আছে, ডিকশনারিতে আছে, আমাদের মাঝে প্রচলিত আছে, বাহ্যিকভাবে আমরা পাই, সেই অর্থটা আল্লাহর শানে উদ্দেশ্য না। যখন আল্লাহর শানে উদ্দেশ্য না, তাহলে আমি এটা উদ্দেশ্য নিতে পারতেছি না, বলতে পারতেছি না। তো যখন বলতে পারবো না, তাহলে এটা মুতাশাবিহা মানে অস্পষ্ট। এখন এটার অর্থ কি হবে? এই অর্থের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত দুইটা মাসলাক আছে, একটার নাম হলো তাফবিজ আর একটার নাম হলো তাওবিল। একটু যদি আমাকে 2-1 মিনিট সময় দিতেন, কারণ কথাটা অপূর্ণ থেকে যাবে। তাফবিজ তাবিল, ঠিক আছে? এই যে তাফবিজ তাবিল, এটা কাকে বলে এবং আমি এটা বলেই শেষ করব। তাফবিজ 3টা জিনিসের নাম। 1 নম্বর হলো আল ঈমান বি আলফাজ সিফাতিল মুতাশাবিহা কামা ওয়ারাদ। প্রথম নম্বর হলো আল্লাহ তাআলার এই সিফাত সংক্রান্ত ইয়াদ ওয়াজহুন এই ধরনের, এভাবে আর রহমান ওয়াল আরশ ইস্তাওয়া, নাজালা মিনাস সামা বা ইয়ানজিলু মিনাস সামা, এই সমস্ত বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আল ঈমান বি আলফাজ সিফাতিল মুতাশাবিহা কামা ওয়ারাদা, যেভাবে আসছে, কোরআনে আসছে, হাদিসে আসছে, যেভাবে আসছে। যদি ওয়াহেদের সিগা আসে ওয়াহেদ, তাসনিয়ার সিগা আসলে তাসনিয়া, জমার সিগা আসলে ওইভাবে আমি বলতে হবে এবং এটার উপর ঈমান আনতে হবে। এটার মধ্যে কোনো বেশ কম করা যাবে না। এটা হলো 1 নম্বর তাফবিজের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে তাফবিজের বিষয় আত-তানজিহ আলাল মা'নাল লুগাবি ওয়াজ জাহির। আল্লাহ তাআলাকে এই যে এতক্ষণ যেটা আলোচনা করলাম, লুগাবি আবিধানিক যে অর্থ আছে এবং জাহিরি প্রচলিত যে অর্থ আছে, এই অর্থ থেকে আল্লাহ তাআলাকে পবিত্র মনে করতে হবে। যেহেতু আল্লাহ দেহ অঙ্গ এগুলো থেকে এবং উঠা নামা পরিবর্তন বেশ কম, তারপর উপরে নিচে এই সমস্ত বিষয় থেকে যেহেতু আল্লাহ তাআলা পবিত্র, এই জন্য এই যে মা'নায়ে লুগাবি আছে, জাহিরি আছে, এটা থেকে আল্লাহ তাআলাকে পবিত্র মনে করতে হবে। আমি প্রত্যেকটার উপরেই দলিল দিতে পারবো, কিন্তু সময় কম। আমি একটা আয়াত বলে দিচ্ছি। প্রথম যে বললাম আল ঈমান বি আলফাজ সিফাতিল মুতাশাবিহা কামা ওয়ারাদা, এটা সম্পর্কে আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা আলী ইমরানের 7 নম্বর আয়াতের শেষাংশে, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি, এখানে আমান্না বি এটাই হলো আমাদের মহল্ল ইস্তিশহাদ, ওয়ার-রাসিখুনা ফিল ইলম, এখান থেকেই এই প্রথম বিষয়টা আসে। দ্বিতীয় যে আত-তানজিহ আলাল মা'নাল লুগাবি ওয়াজ জাহির, এটার দলিল হলো সূরা শুরার 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাই। এখানে যদি আপনি খেয়াল করেন যে আল্লাহর মতো বলতে কিছু নেই, লাইসা কামিসলিহি শাই। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াস সামিউল বাসীর। দেখেন, লাইসা কামিসলিহি শাই, এটা আল্লাহর মতো বলতে কিছু নেই, তিনি শুনেন, তিনি দেখেন, ওয়া হুয়াস সামিউল বাসীর।
কিন্তু এখানে ওয়ালাহু ইয়াদুন ওয়াওয়াজহুন এই কথাটা কিন্তু বলে নাই। এটা বলে আমি আসলে দুই সিফাতের মধ্যে যে পার্থক্য আছে সেটা বোঝাতে চাচ্ছি। আমাদের কিছু ভাই অথবা পূর্ববর্তী কিছু ইমামও ছিলেন এমন যারা এই দুই প্রকার সিফাতের মধ্যে পার্থক্য জানেন না। ওনারা সামিআ বাসির যেই ওয়ালাহু ইয়াদুন ওয়াজহুন দুটাই একই করে ফেলেন, দুটোটাকে একই হুকুম দিতে চান। অথচ আল্লাহর কালামের দিকেও যদি আপনি লক্ষ্য করেন সেখানে দেখতে পারবেন যে আল্লাহ তাআলা ওয়ালাহু ইয়াদুন বা ওয়াজহু রাব্বিক অথবা বাল ইয়াদাহু মাবসুতাতান এগুলো সিফাত হিসাবে সাধারণত বর্ণিত হয়নি, বরং বিভিন্ন কথা প্রসঙ্গে এসেছে। কিন্তু ওয়াহুয়াস সামিউল বাসির এটা সিফাত হিসাবে এসেছে, তো এটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু ওয়ালাহু ইয়াদুন ওয়াজহুন এগুলার ক্ষেত্রে লুগাবি মানা নিলে, জাহিরি মানা নিলে, প্রচলিত অর্থ নিলেই হলো সমস্যা। এজন্য এগুলা থেকে আল্লাহকে পবিত্র মনে করব। কিন্তু সামিউ বাসির ক্ষেত্রে আমি আল্লাহ তাআলাকে এগুলা থেকে পবিত্র মনে করব না, বরং সেখানে মনে করব আল্লাহর শান অনুযায়ী কামা ইয়ালিকু বিশানিহি তিনি সামিউ, কামা ইয়ালিকু বিশানিহি বাসির, এটা আমি বিশ্বাস করব। কিন্তু ইয়াদুন ওয়াজহুনের ক্ষেত্রে এটা বলা যাবে না, বরং সেখানে আগে জাহির লুগাবি আবিধানিক অর্থ থেকে আল্লাহকে পবিত্র মনে করতে হবে। ইমাম খত্তাবী রহমতুল্লাহ আলাইহি 388 হিজরিতে ইন্তিকাল করেছেন। ওনার কিতাব আছে আলামুল হাদিস, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, 3 নম্বর খণ্ডে এই সম্পর্কে তিনি আলোচনা করেছেন যে লিকিয়ামিদ দালিলি আলা আন্নাহু লাইসা বিযি সূরাতিন সুবহানাহু লাইসা কামিসলিহি শাই, তিনি আল্লাহ যে কোনো আকার আকৃতি নাই এটার দলিল দিতে গিয়ে এই আয়াতকে ব্যবহার করেছেন। অর্থাৎ দেহ জাতীয় বস্তু থেকে আল্লাহকে পবিত্র বয়ান করতে গিয়ে এই আয়াতকে ব্যবহার করেছেন। আচ্ছা, এরপর 3 নম্বর বিষয় খেয়াল করেন যে তাফওয়িজের ক্ষেত্রে 3টা বিষয়। একটা হলো আলফাজে সিফাতের মুতাশাবিহর উপর ঈমান আনা, দ্বিতীয় হলো তানজিহ আনিল মানাল লুগাবি ওয়াজ জাহির, তৃতীয় বিষয় হলো আসসুকুত, চুপ থাকা। এটা এক পদ্ধতি সালাফের। আরেকটা পদ্ধতি হচ্ছে তাফওয়িজুল মানা ওয়া নাফিউল কাইফিয়া, অর্থাৎ তৃতীয় ক্ষেত্রে এসে একটু সালাফের মাঝে বেশ কম হয়ে গেছে। কিছু সালাফ, বরং অধিকাংশ সালাফেই এই তৃতীয় ক্ষেত্রে আসে বলতেন আমরা সুকুত এখতিয়ার করব, আর কিছু বলবো না। যেমন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির একটা বক্তব্য শরহু ইতিকাদি আহলি সুন্নাহ কিতাবের মধ্যে আসছে, উসুল ইতিকাদি আহলি সুন্নাহ লালকাই রাহিমাহুল্লাহর قال الامام محمد نؤمن بها ولا نفسرها। এরপর আর অন্য বর্ণনা আসছে ইত্তেফাক আল ফুকাহা কুল্লুহুম মিনাল মাশরিক ইলাল মাগরিব আলাল ঈমান বিল কুরআন ওয়াল হাদিস। আমি লম্বা করব না, শেষে গিয়ে বলেন যে ফামান ফাসসারা আল ইয়াওমা শাইআম মিন যালিক ফাকাদ খারাজা মিম্মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফারাকা আল জামাআ ফাইন্নাহুম লাম ইয়াসিফু ওয়া লাম ইউফাসসিরু ওয়ালাকিন আমানু বিমা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ সুম্মা সাকাতু। এই যে দেখেন, আমানু তারা ঈমান এনেছে কিতাব সুন্নাহর উপর, সুম্মা সাকাতু এরপর চুপ থেকেছে, আর কিছু বলেন নাই। এটা একটা পদ্ধতি ছিল সালাফের। আরো অনেকের বক্তব্য আমি দিতে পারবো। দ্বিতীয় আরেকটা পদ্ধতি ছিল, সেটা হলো সালাফের, তারা তাফওয়িজুল মানা করতেন, নাফিউল কাইফিয়া করতেন। মানাকে আগের জায়গায় যাই, আমরা যখন বললাম আলফাজে সিফাতে মুতাশাবিহার অর্থ কি, সেই অর্থটা আমরা বাহ্যিকভাবে লুগাবি প্রচলিত যে অর্থ আছে এখান থেকে আল্লাহ তাআলাকে পবিত্র করলাম, তাহলে এখানে একটা অর্থ লাগবে না? সেই অর্থটা কি? তা আমরা এক্ষেত্রে বলি যে এই অর্থ আমরা জানি না, লা না'লামু, আমরা এটা জানি না, লা ইয়া'লামু ইল্লাল্লাহ, এটা জানে হলো এটার অর্থ আল্লাহ। এই যে আল্লাহ জানেন, আল্লাহর কাছে যে আমরা সুপর্দ করছি, এটাই হলো তাফওয়িজুল মান। এই মানাটা আল্লাহর কাছে আমি সুপর্দ করলাম। ওয়ানাফিউল কাইফিয়া, এবং কোন রূপ, ধরন, প্রকৃতি ইত্যাদি এগুলা থেকে আল্লাহ তাআলাকে কি মনে করব? পবিত্র মনে করব। আমরা এটা নাকচ করব আল্লাহ তাআলার ক্ষেত্রে। এটা হলো সালাফের আরেকটা পদ্ধতি। এটাও আমি আপনাদেরকে একটু করে আমি যদি দলিল দেই, ইমাম তহাবী রহমতুল্লাহি আলাই তিনি তার আকিদাতুত তহাবীর মধ্যে এই সম্পর্কে বলেন, ওয়া নাকুলু আল্লাহু আ'লাম ফীমা ইশতাবাহা আলাইনা ইলমু। এই যে মুতাশাবিহার ক্ষেত্রে আল্লাহই জানেন, তিনি এখানে তাফওয়িজ করছেন। অন্য জায়গায় লিখেছেন ওয়া তাফসীরুহু আলা মা আরাদাল্লাহু তাআলা ওয়া আলিমাহু। এর শেষে এসে বলেন ওয়া মা'নাহু আলা মা আরাদা। এর অর্থ হলো আল্লাহ যা ইচ্ছা করেছেন, আল্লাহ রসুল যা ইচ্ছা করেছেন সেটাই। এরপর আপনার এর শেষে এসে ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহি বলেন মা সালিমা ফি দীনিহি ইল্লা মান সাল্লামা লিল্লাহি ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাদ্দা ইলমা মা ইশতাবাহা আলাইহি ইলা আলিমিহি। এই যে এখানে দেখেন রদ্দা ইলমা মা ইশতাবাহা আলাইহি, মুতাশাবিহির ক্ষেত্রে এটার জ্ঞানকে, মানাকে ইলা আলিমিহি, আল্লাহ আল্লাহ রসুল যা জানেন তাদের দিকে সুপর্দ করেন।
এই যে এটাই আমি শুরুতে হাদিসে বলেছিলাম, এই মুসনাদ আহমদের হাদিস, এটা সনদ হাসান, যে ফামা আলিম তুম মিনহু ফাকুলু, যা তোমরা জানো সেটাকে তোমরা বলো, ওয়ামা জাহিল তুম মিনহু ফাকিলুহু ইলা আলিমি, যা জানো না সেটা যে জানেন, অর্থাৎ আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন, তাদের দিকে এটাকে তাফবিজ করে সুপর্দ করো। ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাবুত তাওহীদের মধ্যে একই কথা বলেছেন, ফায়াজিবুল কৌল বির রহমানি আল আরশি ইস্তাওয়া, এরপর শেষে দিয়ে বলেন ওয়া নুমিনু বিমা আরাদা, তিনি যা ইচ্ছা করেছেন সেটার উপর আমরা কি করি, ঈমান আনি। এটা তো আছে, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। কিন্তু আমাদের কিছু ভাই আছেন, ওনারা বলেন যে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই এবং আসারি আকিদার যারা আছেন ওনারা নাকি তাফবিজুল মানা করেন না, বরং ইসবাতুল মানা করেন। তো আমি আপনাদেরকে তো বলতে পারবো না, ইমাম আসারি ধারার একজন গ্রহণযোগ্য সবচেয়ে বেশি নির্ভরযোগ্য যে আলেম ইবনে কুদামা আল মাকদিসি হাম্বলি রাহিমাহুল্লাহ 620 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার লুমআতুল ইতিকাদ আমি এখানে নিয়ে আসছি, এটার যেই সাবিলুস সাদাত শরহ লুমআতুল ইতিকাদ, এই কিতাবটা যদি আপনি পড়েন, এখানের মধ্যে যিনি শারেহ আছেন তিনি সুন্দর করে ইবনে কুদামা রাহিমাহুল্লাহর অন্যান্য কিতাব রওজাতুন নাজির সহ, তাহরিমুন নজর সহ, জাম্মুত তাবিল সহ, সেখানে সবগুলো উদ্ধৃতি নিয়ে উনি ব্যাখ্যা করে বুঝিয়েছেন। উনি দেখিয়েছেন যে আসারি এবং আশআরি মাতুরিদি ওনারা সকলেই তাফবিজুল মানা করেন, ইসবাতুল মানা করেন না। কিন্তু আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই সহ কিছু ইমাম আছেন, ব্যক্তি আছেন যারা ইসবাতুল মানা করেন, তাফবিজুল মানা করেন না। আমি আর আলোচনা করতে পারতেছি না, যেহেতু আমাকে একেবারেই শেষের দিকে চলে যেতে হচ্ছে। তাবিল সম্পর্কে এক মিনিট, তাবিল সম্পর্কে আমি লম্বা কথা বলবো না। তাবিল সব এক প্রকার না, আমি বলবো একটা হলো তাবিল ইজমালি। এই যে আমরা প্রথমে আল্লাহ তাআলাকে ইয়াদ ইত্যাদি এগুলোর ক্ষেত্রে যে লুগাবি অর্থ থেকে যে আমরা সরাই দিই বা এটাকে তানজিহ করি, এটাকে বলা হয় তাবিল ইজমালি। তাবিল ইজমালি করার পর আবার এক তাবিল আছে, যে তাবিল করিব বাঈদ, অথবা তাবিল উরফি, তাবিল ইহতিমালি। উরফি তাবিল হলো যেমন কথার কথা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, এই সমস্ত এগুলো হলো তাবিল উরফি বা তাবিল করিব। এগুলো সচরাচর ভাষার মধ্যে বোঝা যায়। আমরা বাংলা ভাষায় বলি এই আজকে তো সব কিছু তোমার হাতে দেখি, তো তোমার হাতে মানে কি, তোমার নিয়ন্ত্রণে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এটা হলো এই ধরনের তাবিল উরফি বা তাবিলে করিব। এটা নিয়ে কোনো ইশকাল নাই, এটা অনেক চমৎকারভাবে ইবনু দাকিক আল ঈদ আল মালিকি সুম্মা শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি চমৎকারভাবে এই সম্পর্কে আলোচনা করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারিতে নিয়ে আসছেন, সেখানে তিনি এই তাফসিলটা উল্লেখ করে লিখেছেন যে ওয়াহুয়া তাফসিলুন বালিগুন কাল্লামান তায়াক্কাযা লাহু, তিনি এই কথা বলেছেন। আরেক তাবিল হলো তাবিলে ইহতিমালি বা তাবিলে বাঈদ। আমরা যেটা বলি ইয়াদমানি হাত না করে আমরা বলি যে ইয়াদমানি কুদরত, ইয়াদমানি নিয়ামত, এই সমস্ত কথাগুলো আমরা বলি যেটা, বা অন্য কেউ করেন। এই তাবিলটা হলো ইহতিমালি কতঈ না। আপনি ইবনুল হুমামের আল মুসায়ারা দেখেন, তারপর ইমাম সারাখসি রাহিমাহুল্লাহর উসুলুস সারাখসি দেখেন, আরও অন্যান্য কিতাবে সুস্পষ্টভাবে বলা আছে যে এই তাবিল যেটা করা হয় এটা হলো তৎকালীন যুগে মানুষকে ভ্রান্ত আকিদার লোকদের থেকে ফেরানোর জন্য এই তাবিলটা করা হয়েছে। ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনি ওনার তাবিয়িন কাযিবিল মুফতারি ফিমা নুসিবা ইলাল ইমাম আল আশআরী ওই কিতাবের মধ্যে এই তাবিল সম্পর্কে একটা চমৎকার কথা বলেছেন, আমি এটা কোট করছি। তিনি বলেন যে ওয়ামা মিসালুল মুতাআওবিল ইল্লা মিসাল, ওমা মিসালুল মুতাআওবিল বিদ্দালিলিল ওয়াদিহ ইল্লা মিসালুর রাজুলিস সাবিহ। যে ব্যক্তি তাবিল করে ওই ব্যক্তির তাবিলের মিসাল হলো যে ব্যক্তি সাঁতার কাটে তার মতো, অর্থাৎ যে পানিতে পড়বে তার সাঁতার কাটতে হয়, যে পানিতে পড়বে না তার কোনো সাঁতার কাটার প্রয়োজন নেই। তদ্রূপ যে জিসমিয়ত, দেহবাদ, সাদৃশ্যবাদ এগুলোর ক্ষেত্রে যখন আওয়ামরা সাধারণরা জড়িয়ে যায় তখন তাদেরকে সেগুলো থেকে ফেরানোর জন্য, কারণ তাদেরকে যদি বলেন ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, হাত মানে এই অঙ্গ হাত না, তাহলে কি ওই যে এটা তুমি আল্লাহর উপর ছেড়ে দাও, তো ও এগুলো বুঝতে চাইবে না। অনেক আছে এরকম, অথবা ভ্রান্ত দলের লোকেরা যখন তাদেরকে এইভাবে বিভ্রান্ত করে তখন মানুষকে বোঝানো মুশকিল হয়ে যায়। তো তখন সেই যুগ থেকে কিছু কিছু এই ধরনের তাবিল হয়েছে, কেউ কেউ অতিরঞ্জিত করেছে। যে কোনো অতিরঞ্জিত সবসময় এটা হলো অগ্রাহ্য, যেটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা সেটার কথা বলছি। তো এইটা হলো যার প্রয়োজন হয় সে হলো এখানে তাবিল করেছে, যার জন্য প্রয়োজন নয় সেই তাবিলের কোনো দরকার নেই, সে তাফবিজে করবে। এটাই হলো মূল সালাফের মাযহাব। ইমাম আবু হানিফার, ইমাম তাহাবির, ইমাম মাতুরিদিরও মূল মাযহাব হলো তাফবিজ। হ্যাঁ, তাবিল এটা হলো ওই বির রজুলিস সাব মিসালুর রজুলিস সাবিহের মতো, প্রয়োজন হয়েছে এই জন্য করেছে।
অন্যরা আরও বিভিন্ন ধরনের কি দিয়েছেন, মিসাল দিয়েছেন। তো এই জন্য সব তাবিলকে এক ধরনের মনে করব না। আরেক প্রকার তাবিল আছে যে তাবিলটা কাতঈ আপনাকে করতে হবে, যেমন আপনার আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এগুলোর যে অর্থ আছে এগুলার অর্থ কোনোভাবে আল্লাহর শানের সাথে যায় না, বরং আল্লাহর অসম্পূর্ণতা বুঝায়। এই জন্য এগুলাকে তাবিল করাটা কাতঈ। তাহলে আমি তাবিলকে একটা তাবিলে কাতঈ বললাম, আরেকটা হলো তাবিলকে ইজমালি করার পর আবার একটা হলো তাবিলে করিব, আরেকটা হলো তাবিলে বাঈদ। প্রত্যেকটার আলাদা আলাদা হুকুম আছে। তো আমি সর্বশেষ যেটা আহ্বান করব সেটা হলো আমরা নিজেরা আকীদা সম্পর্কে পড়াশোনা বাড়াই, আকীদা সম্পর্কে জানাশোনা বাড়াই। কারণ এই অঙ্গনে আমাদের শূন্যতা, আমাদের আলোচনা, আমাদের পড়াশোনা, আমাদের দৈন্যতা এটা প্রকট। এজন্য আমরা এই সম্পর্কে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে ভ্রান্ত দলের লোকেরা আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। এমনকি আজকে মাদ্রাসায় পড়েও আকীদা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণে কখনো এইদিকে যায়, কখনো সেই দিকে যায়। এজন্য আমরা চেষ্টা করব সকলেই এই সম্পর্কে আমরা জানার জন্য। সর্বশেষ একটা কিতাবের কথা বলবো, আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন তাকরীরুন লি তাফওয়িজিল মানা লা লি ইসবাতিহি। একটা কিতাব ডক্টর শরীফ হাতেম আল আউনি, যিনি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর, টিচার ছিলেন, উস্তাদ ছিলেন। গত ঈদের পরেও ওনার সাথে উম্মুল কোরার ওনার বাসভবনে সাক্ষাৎ করেছিলাম, লম্বা আলোচনা হয়েছিল। এই কিতাবে তিনি ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি সহ যারা তাফওয়িজুল মানা করেন না বরং ইসবাতুল মানা করেন, তাদের রদে তিনি 90 জনের ঊর্ধ্বে আলেমের ইমামগণের বক্তব্য নিয়ে আসছেন যে এটার খণ্ডনে আসলে ইমাম মালিক রাহিমাহুল্লাহর যেই আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন, এটা আসলে ইসবাতুল মানা নয়, বরং এটা হলো তাফওয়িজুল মানা। এই কিতাবটা আপনারা দেখবেন, তাহলে অনেক ধারণা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।